দুই মা মিলে বাড়ি থেকে আমার জন্য দেখুন কি কি পাঠিয়েছে। এই সমস্ত জিনিসপত্র আমার জন্য পাঠানো হয়েছে। দুইজনকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার হাসব্যান্ড চলে আসছে। বাহিরে প্রচণ্ড ঝড় বৃষ্টি দিয়ে এই সমস্ত জিনিসপত্র নিয়ে আসছে। রেইনকোট পরে মোটরসাইকেল চালাইতে হয়েছে, খুবই কষ্টের ব্যাপার। আর একদম ব্যাগ নষ্ট হয়ে গিয়েছে, তো আমি নিচে পলিথিন দিয়ে রেখেছি যেন ফ্লোরটা নষ্ট না হয়। তো এখন সব কিছু আপনাদের সাথে আনবক্সিং করব। তো চলুন প্রথমে শুরু করি আমার বাবার বাড়ির ব্যাগটা। আমার বাবার বাড়ি থেকে কি কি পাঠিয়েছে ফার্স্টে আমি সেটাই খুলতেছি। এখানে রয়েছে তালের পিঠা, নাতনির জন্য তালের পিঠা বানিয়ে পাঠিয়েছে আমার মা। আর রয়েছে এখানে মিষ্টি। তারপর এখানে রয়েছে দেশি মুরগি। এই দেশি মুরগিগুলো আমি খুব পছন্দ করি এবং আমার হাজব্যান্ড তার জন্য পাঠানো হয়েছে, থ্যাংক ইউ। তারপর এখানে রান্না করা খাবার, আজকে জামাইয়ের জন্য যা যা রান্না করেছে সব কিছু আমাদের জন্য পাঠানো হয়েছে। শুধুমাত্র ভাত দেওয়া হয়নি, আপনারা আবার বললেন না কিছু, কারণ এমনিতে অনেক কিছু হয়ে গিয়েছে, তো সেই জন্য যেগুলো খুবই প্রয়োজনীয় খাবার সেটাই দেওয়া হয়েছে। আর এগুলো সব আমাদের গাছের আম। এটাও খাবার হচ্ছে, এটা হ্যাঁ এটাও রান্না করা খাবার। আজকে আর কিছু রান্না করিনি, সেই জন্য আমি জানতাম যে আমার মা আমার জন্য খাবার পাঠাবে, মায়েরা এরকমই হয়। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ব্যাগ। শ্বশুরবাড়ি থেকে কি কি পাঠিয়েছে, এটা হচ্ছে চানাচুর, তার নাতনির জন্য। আমার শ্বশুর এরা পাঠাবেই পাঠাবে। আমার শ্বশুরের একটাই কথা, কিছু আনুক বা না আনুক এটা কোনোভাবে মিস করা যাবে না, এবং জোর করে প্রত্যেকবারই দেওয়া হয়। এই পেঁপেটা আমাদের গাছের পেঁপে। এই পেঁপে গাছের ভিডিও অনেক দিয়েছি, মাশাআল্লাহ এই গাছের পেঁপেগুলো এরকম হয়, আর খেতে অনেক সুমিষ্টি, কিন্তু অতিরিক্ত পাকার কারণে আশা করি মজা লাগবে না। আর এইটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। কেন, তার কারণ হচ্ছে একদম কেটে বেছে আমার জন্য পাঠানো হয়েছে, কারণ কাটাকাটি খুবই কষ্ট মনে হয় আমার জন্য। আর এটা হচ্ছে পুঁই শাক, সাথে ছিল আমাদের গাছের লেবু। আর এই লেবুগুলো কিন্তু অনেক মজা, এলাচি লেবু বলা হয়। এটাও পাঠানো হয়েছে। আজকে সকালে ফোন দিয়েছিল আমার হাজব্যান্ডকে আমার শ্বশুর, বলছে যাবে না। পরে 10টার দিকে আমার আব্বু আবার ফোন দিছে যাবে কি না। পরে এতজনকে আর কত না করব, তো 10টার সময় আমার হাজব্যান্ড আমি বললাম, তারপর চলে গেল। আর এই তো এগুলো সব নিয়ে চলে আসছে। আর এখানে রয়েছে প্রচুর আলু আর আম। আমার শ্বশুর আলুও পাঠাইছে নাতনির জন্য, নাতনি ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করে। তো চলুন এগুলো সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কি রয়েছে। আশা করি দেখেই বুঝতে পেরেছেন, এই পুরো টেবিল জুড়ে শুধু খাবার আর খাবার। এই বিস্কিটটা কিন্তু ওইখান থেকে পাঠানো হয়নি, এটা হচ্ছে আমার পাশের ফ্ল্যাট থেকে আমার মেয়েকে দিয়ে গিয়েছে। তো এটা ছিল আমাদের বাগানের আম। দেখুন প্রচুর আম হয়েছে মাশাআল্লাহ। আর এগুলো হচ্ছে কাঁচা মিঠা আম, খেতে খুবই মজা। আর এটা হচ্ছে কাবাব, না না চিকেন ললিপপ ছিল সম্ভবত। আর এটা হচ্ছে তালের পিঠা, দই। আর এগুলো হচ্ছে রান্না করা খাবার। আর এই তো এখানে ছিল মুরগিগুলো। আর কি ছিল, এই তো এগুলো হচ্ছে আমার বাবার বাড়ির জিনিস। আর এইগুলো হচ্ছে আলু, তারপরে হচ্ছে চানাচুর, লেবু, পেঁপে, অ্যান্ড দেন এগুলো হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির গাছের কাঁচা আম। আর এই তো পুঁই শাক আর মিষ্টি কুমড়ার শাক, সব কিছু মিলিয়ে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।